জ্বালায় না আল্লাহ জাহান্নামের আগুনে আমরা রে, এমন কঠিন আগুন আমরা সহিব কেমনে, এমন কঠিন আগুন আমরা সহিব কেমনে, আদর করিয়া আল্লাহ বানাইয়া আমরা রে, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে। জুমার রাত খুব গুরুত্বপূর্ণ রাত। এই রাতেও আল্লাহ তাআলার কাছে মানুষ কি করে? তওবা করে। আমাদের তো কম বেশি সকলেরই গুনাহ আছে নাকি? নাই? সকলেরই তো কম আর বেশি গুনাহ আছে, ঠিক না? তো গুনাহ যেহেতু আছে, আর আমরা তো সবাই মরণশীল নাকি? কেউ দুনিয়াতে বেঁচে থাকবো চিরকাল? হ্যাঁ, কেউ যে বেঁচে থাকবো না সেটার প্রমাণ তো আপনাদের কাছেই আছে, যে কবরস্থানে বসে আছেন। অনেক মানুষ তো এখানেই শায়িত আছে, তারাও তো আপনাদের মতোই ছিল, আপনাদের সাথে ওঠা বসা করতো। ওনারা যেহেতু থাকতে পারে নাই, আমিও তো থাকতে পারবো না নাকি? হ্যাঁ, যেহেতু কম বেশি সবারই গুনাহ আছে, পাশাপাশি সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আর কার কখন মৃত্যু আসে এই জিনিসটা কেউ জানে না, এই জিনিসটা কেউ জানে না। না আপনারা জানেন? হ্যাঁ, কে কখন মরবে জানেন? জানেন না, এটা জানা নেই। যেহেতু মৃত্যুটা কারো জানা নেই, কম বেশি সবারই গুনাহ আছে। গুনাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই, সবারই কম বেশি গুনাহ আছে, এবং মৃত্যুবরণ সকলকেই করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাই যদি গুনাহ নিয়ে কবরে যায়, গুনাহ নিয়ে যদি দুনিয়া ছাড়ি, তাহলে দুনিয়া ছাড়ার সাথে সাথে কবরের আযাব আপনাকে আমাকে ধরে ফেলবে, ঠিক কিনা? হ্যাঁ, গুনাহ নিয়ে যদি কোনো মানুষ দুনিয়া ছাড়ার সাথে সাথে তাকে কবরে আযাব ধরবে কিনা? ধরবে না? কবরে আযাব ধরে ফেলবে। এজন্যই অনেক মানুষ তো এরকম আছে যাদের সকালটা শুরু হয়েছিল খুব ভালোভাবে, তারা সকালটা শুরু করেছিল খুব সুন্দরভাবে ঘুম থেকে উঠে, কিন্তু বিকাল হওয়ার আগে আগে ওই মানুষটা গুনাহ নিয়ে দুনিয়া ছাড়ার কারণে ওই মানুষটা কবরের আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য টাইমও যেহেতু দুয়ার, আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি তওবার ভিতর থেকে, রাত্রটাও জুমার। এই জন্য আজকে আমরা এখানে যারা আছি, জীবনের পণ আর প্রতিজ্ঞা বানিয়ে নিব যে আজকে এখান থেকে আমরা আমাদের গুনাহগুলো মাফ করায় তারপরে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা আমাদের গুনাহগুলো মাফ করায় তারপরে বাড়িতে যাব। তাহলে আজকের এই যে কষ্ট করে বসে থাকা সময়টা আপনার আমার সার্থক হবে, কাজে লেগে যাবে। দুনিয়াতে কোনো মানুষ যদি অপরাধ করে, অপরাধ করার পরে যে অপরাধ করে তাকে মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, খুঁজে কি খুঁজে না? দুনিয়াতে এমন কেউ আছে যে অপরাধ করছে, হ্যাঁ মাফ করার জন্য খুঁজে? আছে? আপনাদের এদিকে আছে? আমাদের ঢাকার এদিকে তো এরকম না, সবাই শাস্তি দেওয়ার জন্য খুঁজে অপরাধ করলে। দুনিয়াতে মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, কিন্তু আমার আপনার মালিক রব্বুল আলামিন
তার বান্দাদেরকে, অপরাধী বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে না, শাস্তি দেওয়ার জন্য খুঁজে না। তার অপরাধী বান্দাদেরকে ডেকে ডেকে মালিক বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা তার অপরাধী বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও অপরাধী বান্দারা, আমি তোমাদেরকে খুঁজি, আমি তোমাদেরকে নবীজির মাধ্যমে পয়গাম জানায় দিলাম, তোমরা আমার কাছ থেকে মাপ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে আসো। দুনিয়ার মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার অপরাধী বান্দাদেরকে খুঁজে মাফ করার জন্যে। কি করার জন্যে? মাফ করার জন্য খুঁজে, যে বান্দা তাড়াতাড়ি আসো, দৌড়াদৌড়ি করে আসো মাপ নেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। অনেক মানুষ আছে এমন গুনাহ করে, এমন অপরাধ করে, এমন অন্যায় করে, যার কাছে অন্যায় করেছে সে বলে, এই লোকটাকে বলবেন সে যেন আমার চোখের সামনে না পড়ে। সন্তান যদি খুব বড় একটা অপরাধ করে, বাবা ডাক দিয়া বলে, আমার সন্তানের সাথে যদি তোমার দেখা হয়, বলবা সে যেন আমার চোখের সামনে না পড়ে। চোখের সামনে পড়লে আমার মেজাজ খুব গরম হয়ে যায়, আমার মেজাজ ঠিক থাকে না, তাকে কি করব আমি জানি না, সে যেন আমার চোখের সামনে না পড়ে। এরকমভাবে ডেকে ডেকে বলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ কি খুব বেশি করে ফেলেছ? না না, বেশি করো নাই। তোমার গুনাহ কি আসমানের চেয়ে বেশি হয়ে গেছে? তোমার গুনাহ কি আরশে আজিমের চেয়ে বেশি হয়ে গেছে নাকি? না না বান্দা, তোমার গুনাহ বেশি হয় নাই। আল্লাহ তাআলার রহমতের তুলনায় তোমার গুনাহ বেশি হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে বঞ্চিত হও না। আমি আল্লাহ তাআলা তোমার এমন মালিক, এমন মালিক, তোমার যাবতীয় জিন্দেগির সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। পারে কি পারে না? গুনাহ তো আছে, আমরা তো গুনাহ ছাড়া সময় কাটে না। রাত দিন 24 ঘন্টায় গুনার ভিতরে লিপ্ত আছি। কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাই, গুনাহ নিয়ে যদি কবরের দিকে রওনা হই, মৃত্যুবরণ করার সাথে সাথেই কিন্তু কবরে আযাব শুরু হয়ে যাবে। যেই আযাব টেকানোর মতো কোনো মানুষ পাওয়া যাবে না। কবরে আযাব টেকানো যাবে? কবরে আযাব থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য যারা তাদের মৃত্যুর আগে আগে তওবা করে, তাদের নামায় আমল নামাটাকে পবিত্র করে মৃত্যুর দিকে রওনা হয়, কবরের দিকে রওনা হয়, ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। শুধু তাই না, হযরতে মূসা পয়গম্বর, নাম শুনছেন তো? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়া মালিককে বলতেছেন, তিনি যেহেতু কালিমুল্লাহ ছিলেন, তিনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন, সব সময় কথা বলতে পারতেন, এই যোগ্যতা আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরকে দান করেছিলেন। ঠিক কিনা? মূসা পয়গম্বরকে এই যোগ্যতা দান করেছিলেন, তিনি মালিকের সঙ্গে সব সময় কথা বলতে পারতেন। মূসা পয়গম্বর একদিন ডাক দিয়ে বলে,
ও আসমানের মালিক, আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে নাফরমান কোন ব্যক্তিটা আছে? যেই ব্যক্তি সবচেয়ে নাফরমান, এই পৃথিবীতে সবচেয়ে গুনাহগার কোন ব্যক্তিটা আছে? ওই ব্যক্তিটাকে আমি মূসা একটু দেখতে চাই। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, এই পৃথিবীর মাঝে সবচেয়ে নাফরমান কোন ব্যক্তিটা আছে? ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, তুমি 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে সেখান দিয়ে দেখবা একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। এই লোকটাই তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে নাফরমান ব্যক্তি। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে দেখতেছে একটা লোক, ছোট্ট একটা সন্তান, সবেমাত্র কিছু কথা বলতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে, মা মা ডাকতে পারে, আর কিছু বলতে পারে না। এমন একটা সন্তান কোলে নিয়ে একটা লোক পাহাড়ের দিকে যাইতেছে। মূসা পয়গম্বর সেই লোকটাকে দেখে তিনি চলে আসলেন। চলে আসার পরে তিনি মালিকের কাছে জানতে চাইলেন, ও আসমানের মালিক, আপনি তো তামাম পৃথিবীর মাঝে সবচেয়ে নাফরমান ব্যক্তিটাকে আমাকে দেখিয়েছেন। এখন আপনার কাছে আমার আরজি হলো, তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে নেককার, সবচেয়ে আল্লাহর ওলি কোন ব্যক্তিটা, তাকে একটু দেখতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, সকালবেলা তুমি যেই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছিলে, এখনো তুমি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও। তুমি সেখানে দাঁড়িয়ে দেখবা আবার একটা লোক ওই দিক থেকে এই দিকে যাবে। এই লোকটাই তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে নেককার ব্যক্তি। তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। সকালের জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি অপেক্ষার প্রহরগুলো গুনতেছিলেন। গুনতে দেখে সকালবেলা যেই লোকটা ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছিল, ওই লোকটা আবার সন্তানটাকে কোলে নিয়ে পাহাড় থেকে গ্রামের দিকে যাইতেছে। তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইল, ও মালিক, সকালবেলা যেই লোকটা তামাম পৃথিবীর মাঝে সবচেয়ে সেরা নাফরমান হয়ে, সবচেয়ে বড় গুনাহগার হয়ে পাহাড়ের দিকে গিয়েছিল, এই লোকটা একদিনের ব্যবধানে বিকালবেলা আবার কিভাবে সবচেয়ে বড় আল্লাহর ওলিতে পরিণত হইল? আমার একটু জানতে মন চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, তোমার যেহেতু জানতে মনে চাই কিভাবে সে আল্লাহর ওলি হইল, শুনো ও মূসা পয়গম্বর, শুনো। যেই লোকটা সকালবেলা সন্তানটাকে কোলে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছিল, এই লোকটা পাহাড়ের উপরে ওঠার পরে যখন পাহাড়ের উপরে দাঁড়ানোর পরে তার ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ও আব্বু, এই যে পাহাড়ের উপর উঠলা, এত বড় বিশাল পাহাড়, এর চেয়ে বড় কি পৃথিবীর ভিতরে আর কিছু আছে নাকি? তখন তার আব্বু ডাক দিয়ে বলে, বাজান, এই যে পাহাড়টা দেখতেছো, এই পাহাড়ের চেয়ে বড় আরেকটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো সাগর। সেই জিনিসটার নাম হলো সাগর। তখন তার সন্তান আবার ডাক দিয়ে বলতেছে, বাবা, সাগরের চেয়ে বড় আর কি আছে? বাবা ডাক দিয়ে বলে, ও বাজান, সাগরের চেয়ে বড় হয়ে গেছে তোমার বাবার জিন্দেগির গুনাহ। সাগরের চেয়ে বড় হয়ে গেছে তোমার বাবার জিন্দেগির গুনাহ।
এই জন্যই তো পাহাড়ের উপরে উঠেছি, তামাম জিন্দগির সমস্ত গুনাহ নিয়ে পাহাড়ের উপর উঠেছি। গুনাহ করতে করতে আমি অপবিত্র হয়েছি, আমার জবান অপবিত্র হয়ে গেছে, আমার হাত অপবিত্র হয়ে গেছে, আমার কান অপবিত্র হয়ে গেছে, আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র হয়ে গেছে। আমি অপবিত্র জবান দিয়ে আমি আমার মালিকের কাছে একটু তওবা করার জন্য পাহাড়ের উপরে উঠেছি। সন্তানটাকে ডাক দিয়ে বলে, বাজান আমার জবান তো অপবিত্র, অপবিত্র জবান দিয়ে আমার মালিককে আমি একটু ডাকবো, আমার মালিকের কাছে আমি একটু তওবা করব। ও সন্তান, তোমার জবানটা তো পবিত্র, তোমার তো এখনো আমল নামায় কোনো গুনাহ নাই, তুমি তো এখনো কোনো গুনার কাজ করো না। আমি যখন আমার মালিককে ডেকে ডেকে আমার গুনাহের কথা বলবো, তখন তুমি তোমার পাক জবান দিয়ে আমিন আমিন বলতে থাকবে। সন্তানকে এই কথা বলে বাবা কাকতি মিনতির সুরে আসমানের মালিকের দিকে তাকায় বলে, ওগো মালিক, তোমার নাফরমান বান্দা, গুনাহগার বান্দা পাহাড়ে চূড়ায় উঠেছে তোমার কাছে মাপ চাওয়ার জন্যে। জিন্দিগি ভর গুনাহ করেছি, জিন্দিগি ভর অন্যায় করেছি, জীবনে কোনো দিন নেক আমল বলতে কিছু করি নাই। আজকে তুমি যদি আমারে ক্ষমা না করো, তাহলে আমার কবরের শাস্তি আমি কিভাবে সহ্য করব। এই কথাগুলো যখন বলতেছে, কেঁদে কেঁদে মালিকের দরবারে যখন তওবা করতেছে, সন্তানটা তখন তার বাবার চেহারার দিকে তাকায় দেখে চোখের কোনা বেয়ে বেয়ে বাবার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। সন্তানটা দেখে আর সহ্য করতে পারলো না, সন্তানটা তার বাবার চোখের পানি দেখে সন্তানটা নিজেও কেঁদে ফেলল এবং সাথে সাথে আমিন বলে ফেলল। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, সন্তানটা যখন বাবার কান্না দেখে সহ্য না করতে পেরে কেঁদে ফেলল আর আমিন বলে উঠল, আল্লাহ তাআলা বলে, ও আমার অপরাধী বান্দা, তামাম জিন্দিগির সমস্ত অপরাধ যদিও তুমি নিয়ে হাজির হয়েছ, কিন্তু তোমার গুনাহ মুক্ত মাসুম সন্তানটা যখন কেঁদে ফেলেছে, আমিন বলেছে, আমি আর সহ্য করতে পারলাম না। ও আমার অপরাধী বান্দা, তোমার যাবতীয় জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, মুসা পয়গম্বর, তামাম জিন্দেগির যাবতীয় গুনাহ আমি মাফ করেই কেন হই নাই, আমার এই অপরাধী বান্দাটাকে মাফ করে আমি তামাম জিন্দেগির সমস্ত ওলিদের সর্দার বানিয়ে দিয়েছি। এই জন্য বাবা আমার কলিজার টুকরা যুবক ভাই, গুনাহ তো জীবন ভর করতেছো, বয়স তো হয়ে গেছে, না জানি কার মৃত্যু কখন চলে আসে। এমনও তো হইতে পারে এই মাহফিল থেকে বাড়িতে যাইতে নাও পারেন, এর আগেই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক আর পৃথিবীর জমিনে নাই, আগামীকাল সকালে অমুকের জানাজা তৈরি হয়ে যাবে। ও যুবক ভাই, আজকে তো যৌবনের তাড়নায় গুনাহ করো, যৌবনের তাড়নায় অন্যায় করো, যৌবনের তাড়নায় বিভিন্ন গুনাহে লিপ্ত থাকো। এই যে শীতের মৌসুম, যুবক তোমাকে ডাক দিয়ে বলে যাই, এই শীতের ভিতরে তুমি কত না অন্যায়ে লিপ্ত থাকো। রাতের ভিতরে কম্বলটাকে আগে পিছে মোড়া দিয়ে তুমি কম্বলের ভিতরে মোবাইলের ভিতরে খারাপ খারাপ ভিডিও দেখো, তোমার বাবা মা কেউ দেখে না, তবে মনে রাখো তোমার আল্লাহ কিন্তু সবই দেখে। দেখে কি দেখে না? হ্যাঁ, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে কিন্তু কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, কবরে যাওয়ার সাথে সাথে শাস্তি ধরে ফেলবে। ফেলবে কি ফেলবে না? মেশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, বনি ইসরাইলের এক
আল্লাহর বান্দা তার জিন্দগি পার করে ফেলেছে, জিন্দগিতে কোনো নেক আমল বলতে কিছুই করে নাই, নেক আমল বলতে কিছুই করে নাই, তার আমল নামাই নেক বলতে কিছুই নাই। কিন্তু যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়েছে, যখন বয়স বেড়ে গেছে, তখন তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেল। চিন্তা করে তিনি বলতেছে, আমার জীবন তো শেষ হয়ে গেল, হায়াতের সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো মৃত্যুর কোলে ঢলে পড়তেছি, কিন্তু জীবনে আমি তো কোনো নেক আমল করতে পারি নাই। আমি মারা যাওয়ার পরে আমার এই চেহারা আমার মালিকের সামনে কিভাবে দেখাবো? এই চিন্তায় পড়ে গেল তিনি। পড়ে গিয়ে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের সন্তানেরা, তোমরা কে কোথায় আছো, এদিকে আসো। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমার জিন্দগিতে নেক আমল বলতে আমি কিছু করতে পারি নাই। আমি যদি মারা যাই, তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যাও না, কবরস্থানে দাফন করবা না, কবরস্থানে দাফন করবা না, তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবা, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েই ক্ষান্ত হইবা না। আমার ছাইগুলো দুই ভাগে বিভক্ত করবা, এক ভাগ পানির মাঝে ভাসিয়ে দিবা, আর এক ভাগ বাতাসের ভিতরে ভাসিয়ে দিবা। বাতাসে আমার ছাইগুলো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবে, পানিতে আমার ছাইগুলো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাবে। হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে না। মৃত্যুর আগে আগে বুঝ আসছে, মৃত্যুর আগে আগে বুঝ আসছে। সন্তানদেরকে ডেকে বলতেছে, সন্তানেরা তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যাও না, আমি আমার আল্লাহর সামনে কিভাবে আমার চেহারা দেখামু। ঠিক এই কথাটা বলার পরে অল্প কিছুদিন পরেই লোকটা ইন্তেকাল করে ফেললো, মৃত্যুবরণ করে ফেললো। সন্তানেরা ওসিয়ত অনুযায়ী বাবাকে কবরে নিয়ে যায় না, কবরস্থানে নিয়ে যায় না, দাফন করে না। বাবার ওসিয়ত রক্ষা করার জন্যে সন্তানেরা বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই। বাবার আগুন দিয়ে পোড়ানো ছাইগুলো দুই ভাগ করেছে, এক ভাগ সাগরের ভিতরে পানির উপর ভাসিয়ে দিয়েছে, আর এক ভাগ বাতাসের সাথে ভাসিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। যখন বাতাসের সাথে উড়িয়ে দিল, আল্লাহ তাআলা পানিকে ডাক দিয়ে বলল, ও পানি, তোর ভিতরে এই যে আমার বান্দার ছাইগুলো তোর ভিতরে ভাসিয়ে দিল, আমার বান্দার ছাইগুলো তুই ভাসাবি না, এক জায়গায় জমা করে দে। বলেন তো পানি কার গোলাম? পানি কার গোলাম? জোরে বলেন, পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। বাতাস কার গোলাম? বাতাস আল্লাহর গোলাম। যদিও আমরা প্রকৃত আল্লাহর গোলাম বনতে পারি নাই, কিন্তু বাতাস তো আল্লাহর হুকুম অমান্য করে না, পানিও তো আল্লাহর হুকুম অমান্য করে না। পানিকে ডাক দিয়ে বলল, পানি ছাইগুলো একত্রিত করে দাও। বাতাসকে হুকুম দিয়ে বলল, ও বাতাস, এই ছাইগুলো তুই ওড়াবি না, এক জায়গায় জমা করে দে। যখন পানি আর বাতাস ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিল, জমা করে দেওয়ার পর আল্লাহ তাআলা এই ছাইগুলো থেকে আবার ওই ব্যক্তিটাকে মানুষে রূপান্তরিত করলো। রূপান্তরিত করার পরে ফেরেশতারা প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোরা প্রশ্ন করিস না, আমি আমার বান্দাটাকে আমি নিজে প্রশ্ন করব, আমি আমার বান্দাটাকে নিজে প্রশ্ন করব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তুমি কেন এমনটা করলে? কেন তুমি ওসিয়ত করলে তোমার ছাইগুলো পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য, বাতাসে উড়াইয়ে দেওয়ার জন্য? কেন এমনটা করলে বলো? বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, দুনিয়ার কেউ না জানো, তুমি তো জানো আমি কেন করেছি। আল্লাহ জানে কি জানে না? তুমি তো জানো আমি কেন করেছি। আমার জিন্দগিতে এমন কোনো নেক আমল নাই, আমার জিন্দগিতে এমন কোনো নেক আমল নাই, জাররা থেকে জাররা
অনু থেকে অনুপরিমাণ নেক আমল নাই যেটা আমি তোমার সামনে হাজির করব। আমি তোমার সামনে কিভাবে আমার চেহারা দেখাবো? এজন্য লজ্জায় আমি আমার সন্তানদেরকে বলেছি, তোমরা আমার ছাইগুলো পুড়িয়ে তোমরা পানিতে ভাসিয়ে দিবে, আমার ছাইগুলো বাতাসে ওড়ায় দিবে, আমার যেন আমার মালিকের সামনে চেহারা না দেখাতে হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোর ভিতরে যেহেতু মৃত্যুর আগে আগে তোর ভিতরে আমার ভয় ঢুকেছে, তুই যেহেতু আমাকে ভয় করেছিস, আমার ভয় তোর ভিতরে ঢুকেছে, তোর জিন্দেগিতে যদিও কোনো নেক আমল নাই, তারপরেও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাটাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। তওবা করলে নেক আমল ছাড়াও জান্নাত পাওয়া যায় কিনা? জান্নাত পাওয়া যায়। শুধু তাই না, আপনারা অনেক শুনেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কি তওবা করবে? তওবায়ে নাসুহা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তোমাদের মালিকের কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে তোমাদের মালিক তোমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, তোমাদেরকে আরেকটা পুরস্কার দিবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি তওবার মাধ্যমে তার নামায়ে আমল নামাকে পুত পবিত্র করে তারপরে কবরে যায়, মৃত্যুর পেয়ালা পান করে। আপনারা যারা এখানে অল্প কিছু মানুষ আছেন, আমরা কি নিয়ত করতে পারি কিনা আমরা আমাদের গুনাহ থেকে মুক্ত করে, গুনাহকে মাফ করিয়ে আমাদের নেক আমল করে, আমাদের নামায়ে আমল নামাকে পবিত্র করে তারপরে আমরা মৃত্যুর দিকে রওনা হব? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলার কাছে তওবা করা যাবে তো ইনশাল্লাহ? শুধু তাই না, আপনারা অনেক ঘটনা এমন শুনেছেন, আমি আপনাদের পরিচিত কোনো ঘটনা বলতে চাই না, তবে আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম তওবা করেছেন। হযরত আবু বকর তওবা করেছেন, হযরত ওমর তওবা করেছেন, হযরত আলী তওবা করেছেন, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করেছেন, হযরতে সাবেদ বিন কয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তওবা করেছেন। সাহাবায়ে কেরামের তওবা এমন তওবা করেছেন যেই তওবা করার পরে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির টুটাপাটা যত গুনাহ হয়েছিল সবগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাআলা আমার সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছি, সাহাবায়ে কেরাম আমার উপর রাজি, আমি আল্লাহ আমার সাহাবায়ে কেরামের উপর রাজি। এমন তওবা করেছে যে এই তওবা করার পরে আমলনামা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। শুধু তাই না, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হয়েছে, কোথাও যাবে, বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি গিয়ে দেখে রাস্তার ধারে একটা যুবক সাহাবী বসে বসে কান্নারত অবস্থায় আছে, কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন হৃদয়টাও সেই যুবকের কান্না দেখে নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা এত শক্ত ছিল, এত শক্ত দিলেন মানুষ ছিলেন হযরত ওমর। একটা উদাহরণ দিলেই খুব সহজে বুঝবেন। যখন যুদ্ধের ময়দানের যুদ্ধ হওয়ার পরে যখন অনেকগুলো কাফের মুশরিকেরা মুসলমানদের হাতে বন্দী হয়ে গিয়েছিল,
বন্দী হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে এনে বললেন, পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে যারা আমাদের হাতে বন্দী হয়েছে তাদের ব্যাপারে কি করা যায়? সেই দিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পরামর্শ দিয়েছিলেন, নবী, এখানে যারা আমাদের হাতে বন্দী হয়েছে এরা আর কেউ না, আর কেউ না, আমাদের কারো না কারো আপনজন। আপনি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের আপনজনের কাছে বুঝিয়ে দেন। আর এরা যেহেতু আল্লাহর দুশমন, প্রত্যেকটা আপনজন তাদের গলাটাকে কেটে আল্লাহর মোহব্বতের পরিচয় দিয়ে দিবে। কতটা শক্ত ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল। সে উমর ওই যুবকের কান্না দেখে দিলটা নরম হয়ে গেল। উমরের চোখে পানি চলে আসলো, পানি চলে আসলো। উমর ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এত পরিমাণে কেঁদো কেন? কাঁদো কেন? কাঁদো, তোমাকে কি একটু সান্ত্বনা দিতে পারি কিনা? যুবক ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাই সাহাবী, তুমি যদি আমাকে সান্ত্বনা দিতে চাও তাহলে চলো আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার অপরাধ কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা এটা যদি আমাকে তুমি শুনাইতে পারো তাহলে আমাকে সান্ত্বনা দিতে পারবা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই যুবকটাকে নিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে নবীজি একটা ঘরের ভিতরে অবস্থান করতেছিল, খানায় কাবার ভিতরে অবস্থান করতেছিল। হযরত উমর যুবকটাকে বলল, ও যুবক, তুমি এখানে একটু বসো, আমি নবীজির দরবার থেকে আসি, কি খবর একটু জেনে আসি। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বলতেছে, ও উমর, তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? তখন উমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, এক যুবককে আপনার দরবারে নিয়ে এসেছি। ওই যুবকের কান্না দেখে আমি আমার কান্না থামাতে পারি নাই, আমি আমার কান্না ফিরাইতে পারি নাই। ওই যুবকটাকে আপনার দরবারে নিয়ে এসেছি। তখন নবীজি বলল, উমর যাও যাও, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। যুবকটা নবীজির দরবারে গিয়ে হাজির হইল। হাজির হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কাঁদো কেন? কাঁদো কেন? তখন যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি এমন অপরাধ করেছি, আমি এমন অন্যায় করেছি, যেই অন্যায়ের কথা আমার স্মরণ হওয়ার পর থেকে আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই, আমি এখনো পর্যন্ত আমার পিঠটাকে বিছানার সাথে লাগাই নাই। আমি রাস্তার ধারে বসে বসে কান্না করতেছি যে আমি কত বড় অপরাধ করেছি, কত বড় অপরাধ করেছি। তখন নবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি এমন গুনাহ করেছো, তোমার গুনাহ কি আরশে আজিমের চেয়ে বড় হয়েছে কিনা? তখন যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আরশে আজিমের চেয়েও বড়। তখন নবীজি ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তোমার গুনাহ কি এই সৃষ্টিকুলের চেয়েও বড় হয়ে গেছে কিনা? তখন যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস, আমার দিল বলে আমার গুনাহ সৃষ্টিকুলের চেয়েও বড় হয়ে গেছে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার রহমতের তুলনায় বেশি হয়ে গেছে কিনা? তখন যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার গুনাহ আল্লাহর রহমতের তুলনায় আমার দিল বলে বেশি হয়ে গেছে। তখন নবীজি ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তুমি কি কাউকে কতল করেছো কিনা? তুমি কি কাউকে হত্যা করেছো কিনা? তখন যুবকটা ডাক দিয়ে বলে, না না, আমি হত্যা করি নাই। তখন নবীজি ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তুমি কি কারো সাথে জিনা করেছো কিনা? এবং তুমি কি মদ পান করেছো কিনা? তুমি কি আল্লাহর সাথে শিরক করেছো কিনা?
তখন যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, না না, আমি এরকম কোনো অন্যায় করি নাই। তখন নবীজি ডাক দিয়ে বলে, যুবক, তাহলে তুমি তোমার গুনাহের বর্ণনা দাও, না হলে আমি কিভাবে বুঝবো তুমি কত বড় গুনাহ করেছ। তখন যুবকটা যখন তার গুনাহের বর্ণনা দিতে গেল, গুনাহের বর্ণনা যখন দিতেছে, যুবকটার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। যুবকটা থরথর করে কাঁপতেছে আর গুনাহের বর্ণনা দিতেছে। যুবকটা কেঁদে কেঁদে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন দুশ্চরিত্র যুবক, আমি একজন দুশ্চরিত্র যুবক। আমার পেশা হলো যারা মৃত্যুবরণ করে, যারা কবরে চলে যায়, তাদের কবর থেকে প্রত্যেকটা কবরের ভিতরে আমি ঢুকে ওই কবরের যাত্রীটার কাফনের কাপড়গুলো খুলে খুলে এগুলা বাজারে বিক্রি করে আমি আমার পরিবার সংসার চালাই। যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি কাফন চুরি করে করে, কাফন খুলে খুলে, কাফন বাজারে বিক্রি করে করে, সেই কাপড়গুলো বিক্রি করে করে আমি আমার সংসার চালাই। কিন্তু কত কয়েকদিন আগে আমি খবর পাইলাম মদিনার ভিতরে এক আনসারি অনেক সুন্দরী মহিলার মৃত্যু হয়েছে। আনসারি মহিলাকে মদিনার ভিতরে কবরস্থানে দাফন করা হয়েছে। আমি খবর পাওয়ার সাথে সাথে পরিবারের সকলের চক্ষুকে ফাঁকি দিয়ে আমি রাতের বেলায় চুপি চুপি সেই কবরের পাশে গেলাম। কবরটা থেকেও কবরের উপর থেকে মাটি সরায়ে কবরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি কবরের ভিতরে ওই মেয়ে লোকটার শরীর থেকে 5টা কাপড়, আমি মেয়ে লোকটার শরীরকে উলঙ্গ করে 5টা কাপড় আমি হাতে নিলাম। হাতে নিয়ে ওই মেয়েটাকে উলঙ্গ করে আমি যখন কাপড়গুলো নিয়ে উঠে পড়তেছি উপরের দিকে, তখন শয়তান আমার মাথার উপরে সওয়ার হয়েছে। শয়তান ডাক দিয়ে বলে, ও যুবক, তুই কি জানোস না এত সুন্দরী সুশ্রী মহিলাকে এই কবরের ভিতরে রাখা হয়েছে? যেমন সুন্দরী মহিলা তুই আর তোর জীবনে কোনোদিন দেখস নাই, এমন সুন্দরী মহিলা তুই আর কোনোদিন দেখস নাই। এই সুন্দরী মহিলাকে কবরে রাখা হয়েছে। তুই যদি আজকে এই সুন্দরী মহিলার সাথে তোর যৌবনের স্বাদ মিটাস, পৃথিবীর কেউ তো দেখবে না, পৃথিবীর কেউ তো দেখবে না, আর ওই সুন্দরী মহিলা তোকে বারণ করতে পারবে না। তখন আমি শয়তানের তাড়নায় পড়ে, নবী আমার, আমি ওই মেয়েটার সাথে জিনাহ করেছি, ওই মেয়েটার সাথে খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে আমি এক পর্যায়ে যখন আমি উপরের দিকে উঠে যাইতেছি, আমি যৌবনের স্বাদ নেওয়ার পরে উপরে উঠে যাইতেছি, তখন কেমন যেন ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, ও যুবক, তুই কোন এলাকায় তোর বাড়ি? আমি তো জানি না। আমার পরিবারের লোকেরা আমাকে সুন্দর করে গোসল দিয়ে পবিত্র করে তারপরে কবরের ভিতরে রেখে গিয়েছে। এতগুলো কবরের ভিতরে, এতগুলো মানুষের ভিতরে তুই আমাকে উলঙ্গ করে আমার কাপড়গুলো খুলে নিয়ে কোথায় যাইতেছস? শুধু তাই না, আমার পরিবারের লোকেরা আমাকে পবিত্র করে তারপরে কবরের ভিতরে রেখে গেছে, আমি যেন হাসরের ময়দানে সকলের সাথে পবিত্র অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, এজন্য আমাকে পবিত্র করে কবরে রেখে গেছে। ও যুবক, তুই তো আজকে আমাকে নাপাক করে দিলি। হাসরের ময়দানে আমার নাপাক অবস্থায় উঠতে হবে, নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। ও যুবক, এটা কেমন কাজ করলি? যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, সাথে সাথে আমার জ্ঞান চলে আসলো।
আমি কাফনের কাপড়গুলো হাত থেকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি কবরের উপরে উঠলাম। উপরে উঠার পরে আমি এখনো বাড়ি যাই নাই। আমি রাস্তার ধারে বসে বসে কান্না করতেছি, আমি কত বড় অপরাধ করেছি। যখন এই কথাটা বলল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তো তোর গুনাহটা বড় সাংঘাতিক। যখন আল্লাহর নবী এই কথা বলল, যুবকটা সাথে সাথে নবীজির দরবার থেকে বিদ্যুতের গতিতে চলে গেল। যুবকটা জানে নবীজি যদি তার সম্পর্কে কোনো কথা বলে ফেলে, নবীজি তো মুস্তাজাবুদ দাওয়া, নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য তিনি তাড়াতাড়ি নবীজির দরবার থেকে চলে গেল। নবীজির দরবার থেকে চলে গিয়ে তিনি পাহাড়ের উপরে ওঠা শুরু করলো। পাহাড়ের উপরে উঠতে উঠতে সর্বোচ্চ উপরে তিনি উঠল। উঠার পরে সেখানে তিনি সেজদায় পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করে ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের মালিক, এমন গুনাহ করেছি যেই গুনাহের কারণে আপনার সামনে চেহারা দেখানোর মতো আমার কোনো যোগ্যতা নাই। আমি আপনার সামনে আমার চেহারা কিভাবে দেখাবো? আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমার কোনো গতি নাই। এভাবে কাঁদতে কাঁদতে দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, হযরতে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, পয়গম্বরের কাছে যা, গিয়ে 3টা প্রশ্ন করবি। একটা প্রশ্ন করবি, ও আল্লাহর নবী, তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে এগুলোকে কি আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার আল্লাহ সৃষ্টি করেছে? জিব্রাইল আমিন এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনার কাছে 3টা প্রশ্ন করার জন্যে। 1 নাম্বার প্রশ্ন হলো, তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো কি আপনি করেছেন নাকি আল্লাহ করেছে? নবী আমার ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কেন, আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে কি আপনি রিজিক দেন, আপনি কি তাদের রিজিকের ব্যবস্থা করেন নাকি আপনার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে? নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, শুধু তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি না, আমাকেও তো আমার আল্লাহ খাওয়ায়। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন তামাম পৃথিবীতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষকে কি আল্লাহ তাআলা মাফ করেন নাকি আপনি মাফ করেন? নবীজি বলেন, ও জিব্রাইল, তামাম পৃথিবীর সবাইকে আমার আল্লাহ মাফ করে, শুধু তাই না, আমাকেও আমার আল্লাহ মাফ করে। তখন জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক আপনার কাছে গুনাহ মাফের রাস্তা খোঁজার জন্য এসেছিল। আপনি যুবকটাকে বলেছিলেন, যুবক, তোর গুনাহ বড় সাংঘাতিক। সেই যুবক না আপনার দরবার থেকে চলে গিয়েছে। ওই যুবকের কোনো খোঁজ খবর আছে কিনা আপনার কাছে? নবী বলে, না না জিব্রাইল, আমার কাছে কোনো খোঁজ খবর নাই। তখন জিব্রাইল ডাক দিয়ে বলে, আপনার ওই উম্মতটা তো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে মালিককে ডেকে ডেকে বলে, ও মালিক, আমি আমার সাধ্য অনুযায়ী পাহাড়ের চূড়ায় উঠেছি, আরও যদি উঠতে পারতাম, সুযোগ থাকতো, তাহলে আমি আপনার কুদরতি পা জড়ায় ধরে আমি কান্না করতাম, আমি বড় গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, আমার চেষ্টা আমি করেছি, এখন মাফি আপনার হাতে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর,
আপনি বড় বড় কয়েকজন সাহাবীকে পাঠিয়ে ওই যুবকটাকে ডেকে আনেন এবং আপনি ঘোষণা দিয়ে দেন ওই যুবকটার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে দিয়ে ওই যুবকটাকে ডেকে এনে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে আমরা তো আর ওই রকম বড় ধরনের অন্যায় করে এখানে বসি নাই, কি বলেন? হ্যাঁ, আমাদের গুনাহ আল্লাহ তাআলার রহমতের তুলনায় কিছুই না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমরা যদি খালেস দিলে তওবা করি, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আর যদি আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে আপনার গুনাহগুলোকে মাফ করায় নিতে পারেন, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিল সেই ব্যক্তিটা এমন হয়ে গেল যেন তিনি কোনো গুনাহই করে নাই, যেন তিনি কোনো গুনাহই করে নাই। শুধু তাই না, এরকম আরো অনেক সাহাবায়ে কেরাম আছে যারা মৃত্যুর আগে আগে হলেও আল্লাহ তাআলার কাছে তওবা করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়েছে। মাপ নিয়ে তারপরে কবরের দিকে গিয়েছে, কবরের দিকে রওনা হয়েছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আর কতদিন গুনাহের ভিতরে থাকবেন? এখন কি তওবা করার সময় হয়েছে না আরো বাকি আছে? সময় কার কখন ফুরিয়ে যায় কেউ জানে না, কেউ জানে না। এজন্য বাবা, এখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আমার আপনার জিন্দেগিটাকে পবিত্র করে দিবেন, ঠিক কিনা? আমার আপনার জিন্দেগিটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। শুধু তাই না, আরো অনেক সাহাবী, লম্বা ঘটনা বললে অনেক সময় লাগবে। রাত তো মোটামুটি অনেক হয়েছে, কষ্ট হইতেছে না আপনাদের? আমাদের জিন্দেগীর গুনাহ যদি আমরা মাপ নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সার্থক, আমাদের জীবনটা হবে সার্থক, আমাদের জিন্দেগিটা হবে সার্থক এক জিন্দেগি, আমাদের জিন্দেগিটা হবে পুত পবিত্র এক জিন্দেগি। এমন জিন্দেগি নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে কবরটা হবে আমাদের জন্য জান্নাতের বাগান, আমাদের জন্য জান্নাতের বাগান। না, আর লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ নাই, এখন এই তওবা করার সময়, এখন এই তওবা করার সময়। আপনার আমার মতো এরকম যুবক সবাই ছিল যারা আজকে এখানে কবরে শায়িত, এরাও আপনার আমার মতো যুবক ছিল। একদিন আপনাদের সাথে উঠা বসা করত, এই গ্রামেই চলাফেরা করত, এই গ্রামে উঠা বসা করত, একসাথেই চার টেবিলে আড্ডা মেরেছেন, একসাথে অনেক বন্ধু বান্ধব খেলার টেবিলে খেলেছেন, একসাথে অনেক সাথী চলাফেরা করেছেন। আজকে ডানে বামে তাকায়া দেখেন অনেকে আপনার সাথে নাই, এই কবরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আর পিছু হটার সময় নাই। জিন্দেগির এক পর্যায়ে যে কোনো মুহূর্তে আমাদেরও কবরের দিকে রওনা হতে হবে, আমাদেরকেও কবরের দিকে রওনা হইতে হবে। সবাই নাম শুনেছেন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তিনি কিন্তু শুরু নগলে আল্লাহর ওলি ছিলেন না, অনেক বড় এক গুনাহগার ছিলেন, অনেক বড় এক মদখোর ছিলেন। তিনি এমন মদ পান করতেন, মদ পান করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, সন্তানদেরকেও চিনতেন না, এরকম এক অবস্থা ছিল। হঠাৎ তার জিন্দেগির শেষ সীমানায় গিয়ে তার বুঝ এসে গেল। তার সামনে এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার এই আয়াত তার সামনে, তার একটা ছোট্ট সন্তান ছিল, ছোট সময় ইন্তেকাল করেছিল, ওই সন্তানটা যখন তার সামনে কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছিল, কোরআনের এই আয়াতটা শুনিয়েছিল, আলাম ইয়ানিল লাযিনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তখন সন্তান যখন এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করে শোনাচ্ছিল স্বপ্ন যুগে, তখন তিনি নিজে নিজে অনুতপ্ত হইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ানিন, এখনো কি সময় হয় নাই? লিল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, এখনো কি সুদ ছাড়ার সময় হয় নাই? এখনো কি ঘুষ ছাড়ার সময় হয় নাই? এখনো কি জিনা ছাড়ার সময় হয় নাই? এখনো কি টিভির সামনে, টিভির পর্দায় সিনেমা ছাড়ার সময় হয় নাই? এখনো কি মানুষকে ঠগানোর সময় হয় নাই? ঠগানো ছাড়ার সময় হয় নাই? এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? এই কথাটা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছিল। তখন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটা, এই আয়াতটা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গিয়েছিল। তিনি উঠে দেখে এখনো শবে বরাতের রজনী আছে। তিনি ওযু করে শবে বরাতের রজনীতে মসজিদে গিয়ে এমন তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাও কবুল করে নিয়ে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। আমরাও যদি আজকে ওইভাবে তওবা করতে পারি, আমাদেরকে আল্লাহর ওলি বানাবেন কে? আল্লাহ। আল্লাহর ওলি হইতে হইলে অনেকগুলো গুণ লাগে না, মাত্র 2টা গুণ লাগে। কয়টা গুণ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তারা যখন দুনিয়া থেকে কবরে যাবে, দুনিয়া ছাড়বে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তারা একদম দুশ্চিন্তা মুক্ত হয়ে, চিন্তা মুক্ত হয়ে তারা কবরের দিকে যাবে। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হইতে হইলে 2টা গুণ লাগে। কয়টা? 2টা গুণ লাগে। একটা রিকশাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, একটা কৃষকও আল্লাহর ওলি হইতে পারে, একজন ব্যবসায়ীও আল্লাহর ওলি হইতে পারে, একজন মাস্টারও আল্লাহর ওলি হইতে পারে, একজন মূর্খ ব্যক্তিও আল্লাহর ওলি হইতে পারে। 2টা গুণ যদি সে অর্জন করতে পারে। কয়টা? 2টা। 1 নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। কি? 1 নাম্বার হলো ঈমান। আমরা যারা এখানে আছি, আমাদের সবার ঈমান আছে না? ঈমানদার না আমরা? তা আমরা তো 1 নাম্বার গুণ পেয়ে গেলাম, ঠিক না? 2 নাম্বার হলো তাকওয়া। কি? 2 নাম্বার হলো তাকওয়া। এই ঈমান আর তাকওয়া যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে জিন্দেগীর সমস্ত গুনাহকে স্মরণ করে নিরিবিলি আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে বলা। তওবা করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে না, মুয়াজ্জিনের কাছে যেতে হবে না, আলেমের কাছে যেতে হবে না। তওবা করার জন্য কোনো পীরের কাছে হাত দিতে হবে না। তওবা করার জন্য কারো কাছে গিয়ে হাত রেখে তওবা করতে হবে না। তওবা করার জন্য আপনি নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে, আপনি বালিশের সাথে মাথা লাগিয়েছেন, হঠাৎ আপনার মনে হয়েছে আপনার জিন্দেগিতে অনেক গুনাহ করেছেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, যেই গুনাহগুলো আমি করেছি আর জীবনে করব না, আমি অনুতপ্ত হয়েছি, বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমাকে সেই তৌফিক দাও আর আমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, হযরত মূসা পয়গম্বরের জামানায় একবার বৃষ্টি হয় না, জমিনের ভিতরে কড়া লেগে গেছে, বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল ফলে না। হঠাৎ সবাই মিলে ইচ্ছা করেছে ইস্তিসকার নামাজ পড়বে, বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইস্তিসকার নামাজের ব্যবস্থা করেছে, সবাই নামাজের কাতারে অংশগ্রহণ করেছে, নামাজও সম্পন্ন করেছে, কিন্তু বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। তো মূসা পয়গম্বর তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন,
मूसा पैगम्बर आल्लाह ताआलार काছে জানতে চাইলেন ও আসমানের মালিক বৃষ্টি তো হলো না ইস্তিসকার নামাজ আদায় করলাম তখন আল্লাহ তাআলা मूसा पैगम्बरকে জানিয়ে দিলেন ও मूसा पैगम्बर এখানে এমন এক নাফরমান ব্যক্তি আছে যার জীবনে কোনোদিন আল্লাহর নাম নেই নাই যার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনোদিন আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন না কি করবেন না বৃষ্টি বর্ষণ করবেন না मूसा पैगम्बरকে আল্লাহ তাআলা হুকুম করলেন ও मूसा पैगम्बर আপনি এলান করে দেন কে আছো এমন অপরাধী তোমরা এখান থেকে তুমি বেরিয়ে যাও তুমি না গেলে বৃষ্টি হবে না তখন मूसा पैगम्बर যখন উপস্থিত মজলিসের ভিতরে এলান করে দিল এলান করার সাথে সাথে যে অপরাধী তার ভিতরে তো অবশ্যই ভূমিকম্প শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা ভূমিকম্প শুরু হয়েছে না সেই লোকটা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতেছে ও আসমানের মালিক আমি তো জানি আমি অপরাধী আজকে যদি তোমার এতগুলো বান্দার সামনে আমার নামটা প্রকাশ করে দাও আর আমার চেহারাটা দেখায়া দাও তাহলে আমি আমার চেহারাটা কিভাবে দেখাবো আমাকে লজ্জিত করো না সাথে সাথে ওই লোকটা মজলিসের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে ও আল্লাহ গুনাহ তো করেছি আমি গোপনে গুনাহ করেছি কেউ জানে না তবে আপনি তো গফফার আপনি তো সাত্তার আপনি যদি আমাকে গোপনে মাফ করে দেন এই পৃথিবীর কেউ ফিরাইতে পারবে না আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির তওবাটাকে কবুল করে নিয়েছে মুহূর্তের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে मूसा पैगम्बर डाक दिए बोले ओ आसमानेर मालिक एलानटा करार साथे साथेई तुमी बृष्टि दिए दिला बुझलाम ना ओई व्यक्ति एत ताड़ाताड़ी एई मयदान किभाबे सेरे चले गिয়েছে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও मूसा पैगम्बर ওই ব্যক্তি ময়দান ছাড়ে নাই তবে আমার কাছে খাঁটি তওবা করেছে এজন্য আমি আমার ওই বান্দাটাকে maaf করে দিয়ে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম আর এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা বলতেছে খাঁটি তওবা যদি তুমি করো আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন maaf করে দিয়েই ক্ষান্ত হবেন না পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আসমান থেকে ভারী বৃষ্টি বর্ষণ করবেন সাথে সাথে বৃষ্টি হয়ে গেল मूसा पैगम्बर আল্লাহ তাআলার কাছে জানতে চাইলো ও আল্লাহ আপনার ওই বান্দাটা কোন বান্দা যেই বান্দার তওবাটা আপনি মুহূর্তের ভিতরে কবুল করে নিয়েছেন কবুল করে নিয়ে বৃষ্টি দিয়েছেন আপনার ওই মুখলেস বান্দাটাকে আমি একটু দেখতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও मूसा पैगम्बर নবী হইতে পারেন কিন্তু আমার আদনা একটা উম্মত সে গুনাহ করেছে গোপনে আমি তার গুনাহগুলো গোপনে ক্ষমা করে দিয়েছি আমি আমার সেই বান্দাটাকে আপনার সাথে সাক্ষাৎ করে লজ্জিত করতে পারবো না আদনা একটা বান্দা তওবা করেছে এটাও আল্লাহ তাআলা একজন নবীর সামনে সাক্ষাৎ করায় বান্দাটা লজ্জিত হবে সেটা আল্লাহ তাআলা করেন নাই আজকে তো বাবা আমার আমরাও তো এরকম গুনাহ করেছি আমার গুনাহের খবর যদি আমার মা জানতো গড়ে একদিনও জায়গা দিত ও যুবক তোমার গুনার খবর যদি তোমার বাবা জানতো তোমাকে একদিনও ঘরের ভিতরে জায়গা দিত না তোমার মা যদি জানতো তোমার মা তোমাকে 3 বেলার খাবার দিত না তোমার গ্রামের মানুষ যদি জানতো তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিত
দিত কিনা? তাড়িয়ে দিত। এমন গুনাহ তো করেছি রাতের আধারে, গোপনে এমন গুনাহ করেছি যেই গুনাহের খবর মানুষ জানলে আজকে তো আমাকে এই চেয়ারে কেন, আমাকে চেয়ারে তো দূরের কথা, এখানে দাওয়াত পর্যন্ত দিত না, ঠিক কিনা? দিত? হ্যাঁ, দিত না। কিন্তু আজকে যদি গুনাহ করেছি গোপনে, তওবাও যদি গোপনে গোপনে করি, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আপনার আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এমন অপরাধ নয়, এমন অপরাধ নয়, যত বড় অপরাধী হন আপনার অপরাধ তো সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়ে যায় নাই? বেশি হয়ে গেছে। সমুদ্রের পানির চেয়ে বেশি হয়ে গেছে? না না, এত বড় অপরাধ তো আমরা করি নাই। আল্লাহ তাআলার রহমতের তুলনায় আমাদের অপরাধ কিছুই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না, তোমরা বঞ্চিত হয় না। আল্লাহ তাআলার রহমতের তুলনায় আমাদের গুনাহ বেশি। আজকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে পবিত্র করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস আছে তো? হ্যাঁ, সবারই। আমরা আজকে এখানে যারা আছি সবাই চাই আল্লাহ তাআলার কাছে তওবা করে পবিত্র হয়ে তারপরে মৃত্যুবরণ করতে চাই, সবাই, ঠিক না? তো চাই তো ইনশাআল্লাহ। যাই হোক, রাত তো শীতের রাত, আপনাদের উপস্থিতিও কম, সীমিত। রাত ও শীতের রাত, লম্বা চড়া আলোচনা করলে করা যাবে, আপনাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, আবার ডাকার দিকে যাইতে হবে। এজন্য এই যে কবরস্থান আপনাদের পাশে, বিশাল বড় কবরস্থান, এলাকাবাসীর অনেক মানুষ এখানে শায়িত আছে, ঠিক কিনা? অনেক মানুষ এখানে কবরস্থ করা হয়েছে। আমার শুনে বড় ভালো লাগলো এটাই যে আজকে এখানে 2 দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছেন কবরস্থানের পাশে। কবরের যাত্রীগুলোর জন্য দোয়া হবে, এখানে ওলামায়ে কেরামের কদম পড়বে, আসা যাওয়া পড়বে। আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো কবরবাসীদেরকে মাফ করে দিবেন, কবরবাসীদেরকে মাফ করে দিবেন। আজকে প্রথম দিনের আখেরি অধিবেশন তো এটাই নাকি? এরপরে তোর মাহফিল চলবে না। তো আমরা আজকে এখান থেকে আমাদের যারা বেঁচে আছে আমাদের জন্য তো দোয়া করবই, যারা আপনাদের জন্য এই আয়োজন করেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে না? আপনারাই তো শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনাদের শ্রমটুকু যেন আল্লাহ তাআলা কবুল করে এটাকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, সকলে বলে আমিন। পাশাপাশি আপনারা কবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, কারণ কবরের মানুষগুলো কতটা অসহায়, কতটা অসহায়, এটা যদি একবার একটু বিবেচনা করেন আপনার দিল বড় কেঁপে উঠবে। দেখেন, আপনি যদি একটু অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী কত চেষ্টা করে আপনাকে সুস্থ করার জন্যে, কত সেবা করে। সন্তানরা ঢাকায় থাকলে খবর পাওয়ার সাথে সাথে চলে আসে, আসে না? সাথে সাথে চলে আসে। মা একটু অসুস্থ হইলে সন্তানরা দৌড়াদৌড়ি করে চলে আসে। আচ্ছা, যেই মানুষটাকে কবরের ভিতরে রেখে আসলেন, নিজের হাতে গোসল করায় কাফন দিয়ে দাফন দিয়ে কবরে রেখে আসলেন, এই মানুষটা যদি কবরের ভিতরে চিৎকার করতে থাকে, আপনারা কি ওই মানুষটার কোনো কিছু করতে পারবেন? হ্যাঁ? আরে জানেন না, কবরে যখন একজন মানুষকে আপনি যখন কবরের ভিতরে নিজ হাতে রেখে চলে আসেন, যখন যাইতে থাকেন কবরে মানুষটাকে কাঁধে নিয়ে যখন যাইতে থাকেন, তখন সেই মানুষটা মনে করে সবাই তো আমার সাথে আছে, সবাই তো আমার সাথে আছে, সবাই আমার সাথে আছে। যখন কবরে রাখে তখনও তো 2 জন ব্যক্তি কবরে নামে কি নামে না? নামে। তখন সেই কবরের লোকটা, মৃত্যু লোকটা মনে মনে ভাবে যে এখনও তো আমার সাথে আছে, এখনও আমার সাথে আছে। যখন কবরের বাঁশগুলো দেওয়া হয়ে যায়, তখন যখন কবর থেকে লাফ দিয়ে 2 জন লোক উঠে যায়, তখন ওই ব্যক্তিটা চিন্তা করে আর বলে, কই কই আমার সাথে তো কবরে নামলো, এখন তো আবার তারা দেখি কবর থেকে উঠে যায়। আবার যখন বাঁশগুলো দিয়ে উপরে ছাউনি দিয়ে মাটি দিতে থাকেন, পাড়ায় পাড়ায় মাটি দিয়ে যখন চলে আসতে থাকেন,
তখন কবরের লোকটা ডাক দিয়ে চিৎকার করে বলে, ও আমার এলাকাবাসী, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার আপনজন, এতক্ষণ তো আমার সাথে ছিলা, এখন তোমরা আমাকে একা রেখে কই যাইতেছো? তখন যদি কবরের ভিতরে আগুন জ্বালায় দেয়, পৃথিবীর কোনো মানুষের পাওয়ার আছে কিনা থামানোর? না না, পৃথিবীর কোনো মানুষ পারবে না সে আগুন নিবানোর। কবরের ভিতরে যদি সাপ বিচ্ছু তারে কচকচ করে খায়, পৃথিবীর কোনো মানুষ সেটা থেকে রেহাই দিতে পারবে না। পারবে? পারবে না। দেখেন কবরের মানুষগুলো কতটা অসহায়, কতটা অসহায়। দুনিয়াতে অনেকের সন্তান রেখে গিয়েছে, বাবা মা এখানে কবরে আছে, আজকে মাহফিল চলতেছে, সন্তানগুলো কম্বল দিয়ে নাক টেনে টেনে ঘুমায়, নাক টেনে টেনে ঘুমায়, অথচ সেই বাবা মা কবরে থেকে বলতেছে, ও নাফরমান সন্তান, ও নাফরমান সন্তান, তোকে কি এই জন্য তামাম জিন্দগি কষ্ট করে নিজে না খেয়ে তোরে খাওয়ায়ে বড় করে এই জন্য কি তোরে দুনিয়াতে রেখে এসেছিলাম? আজকে আমার জন্য একটু দোয়াও করতে পারোস না? এজন্য কি তোরে, তুই যখন প্রস্রাব করে দিতে তোকে ডানে শোয়াইতাম, তুই যখন ডানে প্রস্রাব করতে বামে শোয়াইতাম, বামে প্রস্রাব করতে তখন বুকের উপরে শোয়াইতাম, এজন্য কি তোরে এত কষ্ট করে আমি লালন পালন করে বড় করেছিলাম? আজকে তুই আমার জন্য তোর দুইটা হাত তুলে আমার জন্য একটু দোয়া করতে পারলে না? একটু দোয়া আমার জন্য করতে পারলে না? তুই নিজেই জাহান্নামের দিকে যাইতেছস। এজন্য ভাই আমার, কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা আমার, যারা কবরে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করার দরকার আছে না নাই? অবশ্যই দোয়া করার দরকার আছে। দেখেন না, দুই ফোঁটা চোখের পানি ফালায়া আজকে দোয়া করতে পারেন কিনা? এখানে আমরা যারা আছি, বাবা নাই কজনের? হাত টানতো। দেখছেন, অল্প কজন মানুষের ভিতরে সবারই বাবা নাই, অধিকাংশই, দু একজন বাদে। মা নাই কজনের? চিন্তা করে দেখছেন, আপনার মাকে তো আপনিই কবরে রাখছেন, রাখেন নাই? হ্যাঁ, আপনার বাবাকে আপনি কবর রাখছেন না? অথচ আপনার বাবা কবরে কি অবস্থা আছে আপনি জানেন? জানেন না। সন্তান বাহিরে থাকলে ফোনে, টেলিফোনে যোগাযোগ করে খবর নেওয়া যায়, কিন্তু এখানে শুয়ে আছে, সারাদিন ডাকলে পরে উত্তর দিবে। এজন্য আজকে আমরা কবরের যাত্রীগুলোর জন্য দোয়া করব। আমরা আমাদের জীবনের তামাম জিন্দগির গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব, তওবা করে মাপ চেয়ে নিব। মাপ চেয়ে যদি আল্লাহর কাছে পেয়ারা বান্দা হতে পারি, তাহলে আমার আপনার কবরটাও ভালো হবে, আমার আপনার কবরটাও জান্নাতের বাগান হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفرصرات ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا يا ربنا
মাফ করে দেন পিতা মাতার সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন জীবনেরই সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন বাবা মারো সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন দাদা দাদির সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন নানা নানির সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন জিন্দা মুর্দার সব গুনাহ। খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার, খালেক মালিক আল্লাহ পাক পরওয়ার পাপীদেরকে দিয়েছ যে আল্লাহ তোমার অধিকার। পাপীদেরকে দিয়েছ যে আল্লাহ তোমার অধিকার। যত গুনাহ করছি আল্লাহ সবই তোমার জানা। যত গুনাহ করছি আল্লাহ সবই তোমার জানা। তুমি যদি ক্ষমা করো কে করিবে মানা। তুমি যদি ক্ষমা করো আল্লাহ কে করিবে মানা। দুস্তের ফকির হইয়া আইসি দুস্তেরি দুয়ারে। দুস্তের ফকির হইয়া আইসি দুস্তেরি দুয়ারে। লাঠি ডান্ডা মাইরা যদি তারাও গো আমরা রে। ঘুরিয়া ফিরিয়া আসিব তোমারি দরবারে। ঘুরিয়া ফিরিয়া আসিব তোমারি দরবারে। জ্বালায় না আল্লাহ জাহান্নামের আগুনে আমরা রে। এমন কঠিন আগুন আমরা সহিব কেমনে। এমন কঠিন আগুন আমরা সহিব কেমনে। আদর করিয়া আল্লাহ বানাইয়া আমরা রে। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়ে।
সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে করদারে বলেন আপনার বান্দা যাবে করদারে রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার অনেকগুলো গুনাহগার বান্দাকে নিয়ে মুশুরিয়া পূর্বপাড়া বাইতুল কুবা জামে মসজিদের উদ্যোগে কবরস্থান সংলগ্ন কবরস্থানের পাশে বসে বসে তোমার দরবারে দুইখানি হাত উঠাইলাম। মেহেরবানি করিয়া ক্ষুদ্রতের নজরে তাকাইয়া দেখো গাছের পাখিরাও যেই সময়ে ঘুমিয়ে পড়েছে কিচিরমিচিরগুলো বন্ধ হয়েছে। অনেক মানুষ আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার দরবারে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তোমার দরবারে দুইখানি হাত উঠায় রাখলাম। রব্বুল আলামিন আমরা যারা দুইখানি হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের तमाम जिंदगीर समस्त गुनाह खाता माफ करे दाओ। रब्बुल आलामीन আসর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যতগুলো সব হয়েছে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্য মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের রূহের মাগফিরাতের সবটুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা দুইখানি হাত উঠাইলাম রব্বুল আলামিন জানি না কার বাবা নাই কার মা নাই জানি না আজকে গভীর রজনীতে কে যেন বাড়িতে গিয়ে মা বলে ডাকলে পড়ে তার মা আর দরজা খুলবে না। কে যেন বাড়িতে গিয়ে বাবা বলে ডাকলে পড়ে বাবা আর তার ডাকে সাড়া দিবে না। জানি না কার জন্য বাবা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে। জানি না কার জন্য তার মা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন জানি না কার মাকে তার নিজ হাতে কবরে রেখে এসেছে। জানি না কার কলিজার টুকরা বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছে। আজকে এতিম হয়ে দুইখানি হাত উত্তোলন করেছে মালিক। তুমি তো তোমার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছো চোখ দিয়ে যদি একটু পানি বের হয় পানিটা নাকের ডগায় আসার আগে আগে তুমি বাবা মার কবরে আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন ডানে বামে তাকায় দেখো কত মানুষ চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছে।
ও আমার বৃদ্ধ বাবারা, ডানে বামে তাকায় দেখো, তোমার পাশে তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই, তোমার চাচাতো ভাই কান্না করে। তুমি একটু চেষ্টা করো না কান্না করার, তুমি একটু চেষ্টা করো না কান্নার বান করার। তোমার সেই কান্নার বানটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাবা মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন পাড়া প্রতিবেশী যারা কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছে, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করেছেন জনাব মাখন দর্জি সাহেব, রব্বুল আলামিন উনি সহ মসজিদের ইমাম সাহেব সহ মহল্লার প্রতিটা মানুষ যারা দুইখানি হাত উঠিয়েছে, তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমরা যেখানে দোয়া করতেছি মাওলা, পাশেই তোমার অনেক বান্দারা কবরে শুয়ে আছে, তিমুহে অন্ধকার কবরে আছে মাওলা। জানি না কার কবরের কি হালত, জানি না কার কবরের কি অবস্থা মাওলা। তুমি প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের বাগান বানায়া দাও। মাহফিলকে কবুল করে নাও, মাহফিলের উসিলা করিয়া প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করিয়া দাও। মহল্লার ভিতরে হেদায়েতের হাওয়া চালু করে দাও। মাহফিলকে কবুল করে নাও, মাহফিলকে উসিলা করিয়া সমস্ত বেদাত সমস্ত কুফর শিরক মহল্লা থেকে দূর করে দাও। কোরআনের হাওয়া প্রতিটা ঘরে ঘরে চালু করে দাও। প্রত্যেকটা কবরবাসীকে মাফ করিয়া দাও। আগামী কালকের মাহফিলকেও কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা দুইখানি হাত উঠাইছি মাওলা, আমরা সবাই তো তোমার দরবারে অপরাধী মাওলা। জানিয়া অজানিয়া ইচ্ছা অনিচ্ছায় কত বড় অন্যায় করেছি, কত ধরনের গুনাহ করেছি। রাতের অন্ধকারে গোপনে একা একা গুনাহ করেছি, কেউ জানে না, কেউ জানে না। মালিক তুমি যদি আমাদের গুনাহগুলো মাফ না করো, আমরা তোমার দরবারে চেহারা দেখাইতে পারবো না মাওলা। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ মাওলা, প্রত্যেককে সুস্থতার জিন্দেগি দান করে দাও। রব্বুল আলামিন মাওলা সারা বিশ্বের আনাচে গানাচে যত মুমিন মুসলমান অসুস্থ সকলকে শিফায়ে কামেলা আজলা দায়মান নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি জিন্দেগি দান করিয়া দাও। মজবুত ঈমান নিয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারি সেই তৌফিক দান করিয়া দাও। আমরা যেন ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি সেই তৌফিক দান করিয়া দাও। প্রত্যেকে যেন কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন আমার মা বোনেরা যারা দুইখানে হাত উঠাইছে, প্রত্যেকটা মা বোনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন পরিশেষে বলতে চাই, আমিও তো গুনাহগার বান্দা, অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ মাওলা। রব্বুল আলামিন এখানে যার হাতখানা পছন্দ হয়, অনেক সাদা দাড়িওয়ালা বাবারাও হাত উত্তোলন করেছে, অনেক যুবকরাও হাত উত্তোলন করেছে, অনেক মাসুম বাচ্চারাও হাত উত্তোলন করেছে। যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় তার হাতের উসিলা করিয়া তুমি আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলা যারা মাহফিল সাজিয়েছে তাদের জান্নাতটাও তুমি সাজিয়ে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের বাগান সাজিয়েছে, রব্বুল আলামিন জান্নাতের বাগান সাজিয়েছে, তাদের জিন্দেগিটাও তুমি নেক আমল দ্বারা সাজিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, প্রত্যেকের দানকে কবুল করে নাও। দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক যুবকেরা হাত উঠাইছে,
জিন্দিগি ভর গুনাহ করেছে, কারো কাছে বলতে পারে না। মালিক তুমি তো অন্তরের খবর রাখো মাওলা, অন্তরের দিকে তাকায় দেখো, যুবকটা অনুতপ্ত হয়েছে মাওলা, ওই যুবকটাকে তুমি মাফ করিয়া জিন্দিগির বড় ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পুরা বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের প্রতিটা আনাচে গানাচে হেদায়েতের হাওয়া চালু করিয়া দাও। সারা পৃথিবীর সমস্ত দ্বীনি মাদারেস মাসাজিদকে কবুল করে নাও। এগুলোর যারা খাদেম বনে আছে তাদের খেদমতকে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের দোয়াগুলো নবীজির উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাওলা পরিশেষে বলতে চাই, তুমি যদি আজকের দোয়ার পরে আমাদেরকে গুনাহ মুক্ত করিয়া বাড়িতে ফিরাইয়া না নেও, আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই আমাদের কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে। মাওলা তুমি আমাদেরকে খাস করে মাওলা আমাদের দিকে তাকায় আমাদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া দিয়া তুমি জান্নাত দিয়া দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না, আমাদেরকে জাহান্নামে পুরাইলে তো তোমার কোনো লাভও হবে না রব্বুল আলামিন। সুতরাং তুমি আমাদের প্রত্যেককে মাফ করিয়া দিয়া তোমার জান্নাতি বান্দা হিসাবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।